ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিশোরগঞ্জে হাওর অঞ্চলে হঠাৎ পানি বেড়ে গেছে। অনেক রাস্তাঘাটেও পানি উঠেছে। এরপরও এই সব উপেক্ষা করে ভোটাররা ভোট দিতে কেন্দ্রে ভিড় করছেন। সব মিলিয়ে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। ইটনার পুরাতন ডাক বাংলা ভোট কেন্দ্র থেকে আরও জানতে এই মুহূর্তে আমরা সহকর্মী শফিক আদনানের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। শফিক আদনান, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা ভোট দিতে আসছেন। আপনার পেছনেও লম্বা সারি দেখতে পাচ্ছি। কি অবস্থা এখন পর্যন্ত ভোট গ্রহণের? জাকিয়া, আমি এখন রয়েছি কিশোরগঞ্জের ইটনা উপজেলার পুরাতন ডাক বাংলা ভোট কেন্দ্রে। তো এই মানে আজকে ভোটে আসার সময় আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেখানে আমরা দেখেছি দুদিন আগেও কিন্তু রাস্তা শুকনা ছিল, কিন্তু এখন সেই রাস্তায় পানি উঠেছে। হাওর অঞ্চলে যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে হাওর অঞ্চলে হঠাৎ করেই পানি বেড়ে যাওয়ার কারণে এই রাস্তাঘাট ডুবে গেছে এবং ভোটাররাও কিন্তু এই যেসব রাস্তায় পানি উঠেছে সেসব রাস্তা সেই দুর্যোগ উপেক্ষা করে ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। তো আমি যে কেন্দ্রটিতে রয়েছি, এই যে পুরাতন ডাক বাংলা ভোট কেন্দ্র, সেখানে কিন্তু এই মুহূর্তে ভোটারদের একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু এখানে ভিড় ছিল। সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশ এখানে কিন্তু বিরাজ করছে। কিশোরগঞ্জের যে 4টি উপজেলায় আজকে নির্বাচন হচ্ছে, উপজেলাগুলো হচ্ছে ইটনা, মিঠামুন, করিমগঞ্জ ও তাড়াইল। এই 4টি উপজেলায় সব মিলিয়ে 18 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 20 জন করে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমি যে উপজেলাটিতে রয়েছি, ইটনা উপজেলায় মোট 5 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের নামগুলি যদি একটু বলি, যে চৌধুরী কামরুল হাসান আছেন চেয়ারম্যান প্রার্থী, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল কাউসার খান মিল্কি, খলিলুর রহমান, ফজলুর রহমান ও ফেরদৌস ঠাকুর। এই 5 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ হচ্ছে। এখানেও নির্বাচনে মোটামুটি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এখানে ভোটারদের সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি। এখানে যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন 12টা নাগাদ এখানে ভোট পড়েছে।